অনেকদিন পর। ইরাকি মাঠে অফিস থেকে ফুটবলটা যদি নিয়ে আসা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। আমরা একটা ফুটবল খেলবো, দেখা যাক অফিসে গিয়ে ফুটবল আমরা নিয়ে আসি। যদিও দুইজনেই হাত দিয়ে এবং যেহেতু লোকজন নাই হলে খেলতে হবে। চলেন চলেন মামা। আর না দেখে বোতল, পানিতে এমনি পড়বো। শিমুল লুক দাও। তো আমরা এখন অফিসের মধ্যে যাচ্ছি, অবশ্যই পায়ে নোংরা, তারপরে যেতে হবে। আমাদের ফুটবলটা কোথায় রাখছি? এই পাশে, এই পাশে। এই পাশে। গাইস, দিস ইজ আওয়ার ফুটবল। তো রাইট অফ, রাইট অফ। আমরা মাঠে গিয়ে দেখা করছি। তুহিন যাচ্ছে, সে একটা শট নিবে, একটা কিক নিবে, ব্রাজিলের আর্জেন্টিনার মতো লক্ষ্যভ্রষ্ট কিক আর কি। টেস্ট কেমন? তোমার রিভিউ কি? সচরাচর কিন্তু আমাদেরকে এভাবে দেখা যায় না। বৃষ্টি হলে সাধারণত যারা ঢাকায় থাকেন বিশেষ করে তারা জানালা দিয়ে বৃষ্টি দেখার চেষ্টা করেন বা ঘুমিয়ে সময় কাটান। আসলে বৃষ্টিতে ভেজার যে একটা আনন্দ, একটা ফিলিংস অন্যরকম, যেটা বলে বোঝানো না। ইরাকি মাঠ এটা, এখানে আগে আমি বৃষ্টিতে যদিও ফুটবল খেলেছি, কিন্তু আজকে ফুটবল খেলার মতো পরিস্থিতি নাই, কারণ মাটি নিচে শক্ত হয়ে গেছে, তো পিচ্ছিল মনে হচ্ছে, খেলতে গেলে পড়ে যেতে হবে। গাছগুলো দেখি কত বড় হচ্ছে। সবাই ঈদের মধ্যে ঈদের ছুটিতে বাসায় গেছে, পর্যন্ত কেউ মাঠে খেলতে আসে নাই। শিমুল বলো, বৃষ্টিতে তোমার ফিলিংস কেমন? ওয়াও, খুব ভালো লাগতেছে, অনেক মজা পাচ্ছি, অনেকদিন পর বৃষ্টিতে বসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাও আবার ঢাকাতে, অনেক মজা। অনেক মজা। তুহিন, আমি যেহেতু বাসায় গেছিলাম ঈদের মধ্যে, ওইখানে একদিন অনেক ঝড় বৃষ্টির মধ্যে একদিনই গোসল করছি। আচ্ছা, কিন্তু গ্রামের ফিলিংস এখানে পাচ্ছি না, কারণ ওইখানে সব খোলামেলা বাগান টাগান থাকে, আম কুড়াই, তারপরে আরও অনেক কিছু ফল টল আছে, আমরা বৃষ্টির মধ্যে সব গাছে উঠে ফল টল খাই, কিন্তু এখানে সেই ফিলিংসটা নাই। তারপরেও মানে নাই মামার থেকে একটা প্রবাদ বাইক করছে, নাই মামার থেকে কানা মামা ভালো। তো সেই ফিল থেকে একটু ভেজা ভালো না, এখানে তো মোটামুটি খোলামেলাই, কারণ এখানে কিন্তু এই পাশে মাঠ কিন্তু অনেক বড়, আশেপাশে বিল্ডিং অনেক আছে, কিন্তু এই মাঠটার আকার কিন্তু বেশ বড়, এবং পাশে এই যে আজিমপুর কবরস্থানের ওয়াল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক আগে, এটা হয়তো প্রাচীনকালেই বা প্রাচীন মধ্যযুগের দিকে আর কি, এখানে ইরাক বা ইরান থেকে কিছু মুসলিম এসেছিলেন যা ধর্ম প্রচারের জন্য। তারা পরবর্তীতে এখানেই তাদের বসতি গড়ে তুলেছেন, এবং তারা যখন তাদের মৃত্যু হয় তাদেরকে এই সব কবরস্থানে তাদেরকে সমাহিত করা হয়েছে। তো সেই তাদের সম্মানার্থেই এই মাঠটার নাম কিন্তু ইরাকি মাঠ বা ইরানি মাঠ করা হয়েছে। তো সেই জায়গা থেকে ঢাকাবাসীর জন্য, এই এলাকার মানুষের জন্য অনেকটা ফুসফুসের মতো কাজ করে এই মাঠটি। যারা শহরের ব্যস্ততা বা কোলাহল এই বিষয়গুলোকে যখন অনেকটা বিরক্ত হয়ে যায়, তখন কিন্তু তাদের বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে এই মাঠে এসে কিন্তু একটু খোলামেলা সময় কাটানোর চেষ্টা করেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অনেকটা গাড়ির মতো, ভ্যানের মতো, এবং এই সাইডে কিছু ফুডকোর্ট আছে। এখানে সন্ধ্যার পরে বা বিকাল থেকেই কিন্তু ফুডকোর্টগুলো চালু হয়ে যায়, এবং এখানে অনেক মানুষ আসেন যারা বিশেষ করে ফুচকা এবং চটপটি বেশ জনপ্রিয় এখানকার বিভিন্ন ফুডের মধ্যে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচা বাজার। এখানে সকালবেলা খুব ভোর থেকে কিন্তু কাঁচা বাজার বসে, এবং পাশাপাশি মাছও পাওয়া যায় এখানে। তো বিশেষ করে এই এলাকার যারা বিশেষ করে মেয়েরা আর কি, যারা
এই সকল জায়গায় বসবাস করেন তারা কিন্তু সকালবেলা এই কাঁচা বাজার থেকে কিন্তু বাজারঘাট সেরে নেন। তো সেদিক থেকে পরিবারের পুরুষ বা মেল মেম্বারের উপর কিন্তু চাপ অনেকটাই কমে যায়। তো সব দিক থেকে ইরাকি মাঠ আসলে এই এলাকার মানুষের ফ্রিভাবে নিঃশ্বাস ফেলার একটি জায়গা, একটি স্পেস। তো আজকে বৃষ্টি হচ্ছে, আজকে একটু মানুষ কম মনে হচ্ছে, কারণ সময়টা দুপুরবেলা, অনেকে অফিসে বা ব্যবসার বা অন্যান্য কর্মব্যস্ততায় আছেন, যার কারণে এখন মানুষের উপস্থিতি এখানে কিছুটা কম। তো তুহিন, এখন আমরা কি আজকে ফুটবল খেলবো? ফুটবল ফুটবল আসলে 3 জন 2 জন কোনো ব্যাপার না। তোমাদের আর্জেন্টিনার একজন খেলোয়াড়ই মূলত ফুটবল খেলেন, ওইজন চলে গেলে যে তোমাদের দলের কি অবস্থা হবে হয়তো সেটা ডিবালাকে আসলে চিনেন না, সেইভাবে তারা তো খেলা দেখেন নাই। সে মেসির ফ্রন্টে খেলার জন্য সে এখনো মাঠে ওইভাবে নামে নাই। তো মেসি যখন রিটার্ন নেবে ইনশাল্লাহ আমাদের ডিবালা সেই হয়তো মেসির মতো হতে পারবে না, বাট তার মতো একটা পারফরমেন্স দিতে পারবো এরকম আমরা আশা রাখি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা ওই সাইডে কিছু ছেলেপেলেকে দেখতে পাচ্ছি যারা দৌড়ানোর চেষ্টা করছে। এই যে দেখা যাচ্ছে যে বেশ বাচ্চা ছেলেপেলে। লাইফের বেস্ট মজা করতে তোরা হ্যাঁ, সবচেয়ে ভালো সময় কিন্তু ওদের যাচ্ছে। ওরা নিজেরাও জানেন এটা। হুম হুম। তো আমার মনে হয় চলো আমরা আরো একটু হাঁটাহাঁটি করি, অন্য চলো চলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, আশেপাশে যে জায়গাগুলো আছে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। ভেজা অনেক মজা আছে, কিন্তু একই সাথে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে আমরা যেহেতু রেগুলারলি বা সবসময় বৃষ্টিতে ভিজি না, তো আমরা বাসায় 3জনই আছি এবং আনফর্চুনেটলি আমাদের বাসার যিনি রান্না করে দিতে তিনি আসেন না। তো সঙ্গত কারণে আমাদের নিজেদেরই রান্না করে খেতে হয়। তো যদি এই যে বৃষ্টিতে ভেজার কারণে যদি আমাদের 3জনেরই জ্বর চলে আসে তাহলে কিন্তু আমাদের জ্বর না আসতে থাকতে হয়। তো এটা হচ্ছে বৃষ্টিতে ভেজার চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ অনেকেই নিতে চান না বা নিতে পারেন না বা ভয় পান। সেই কারণে বৃষ্টিতে ভেজার মতো যে এই যে বৃষ্টির যে সৌন্দর্য, এটা উপভোগ করতে পারেন না। আমাদের বৃষ্টিতে ভেজার যে আনন্দ, এটা কিন্তু এই আনন্দটা কিন্তু বঞ্চিত হয়। তো আমরা সেটা বঞ্চিত হতে চাচ্ছি না। লাইফ একটু চ্যালেঞ্জ দিতে হবে। নো পেইন নো গেইন। ওই দিক দিয়ে যাই, নিয়ে আসো। ভালো হয়।